ঈদ মোবারক দেশবাসীকে এবং সামনে কোরবানি ঈদ ইনশাল্লাহ আমি মনে করি আপনার আশেপাশে যারা আছে সবাই গরিব বড়লোক নিয়ে সবাই ঈদ করবেন তা আলহামদুলিল্লাহ কোরবানিটা যেন দেশের নিজের বাড়িতে থেকে কোরবানি দেবে আমি মনে করি অনেক ভালো হবে। দেখেন এখন ঈদটা হলো যে আমার ফ্যামিলির জন্য, আমার পাড়াবাসীর জন্য, আর তখন ঈদটা আমার দেশের জন্য ছিল। কষ্ট বললে তো হবে না, এরকম আমার মতন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছে ফ্যামিলিতে ঢাকায়, তাই ওদের যাচ্ছে না। সামনে কোরবানির সময় দিনটা কেমন কাটে, ব্যস্ততা কেমন থাকে? আর দেখেন কোরবানি তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর নামে কোরবানিটা হয়, তাই এখানে দেখা যায় নিজের মহল্লার মানুষ অনেক মানুষ আসে যে মাংস নেওয়ার জন্য, তো এইটাই একটা বড় দিন যায় আমি মনে করি যে নিজের রোজার দিনটা একটা জেকাত দেয়, কোরবানির একটা গরু পশু জব দেয়, এই যে মানুষে আছে মাংসের জন্য, তো এই যে সবার সাথে সবাই দেখা হয় আমি মনে করি এটা একটা অনেক বড় পাওনা। যে মানুষের টাকা পয়সা থাকতে পারে কিন্তু একটা মানুষের একটা মাংস বা একটা মানুষের দেওয়াটা এটা কিন্তু সবার হয় না। তা আলহামদুলিল্লাহ কোরবানিটা যেন দেশের নিজের বাড়িতে থেকে কোরবানি দেবে আমি মনে করি অনেক ভালো হবে। এটা হাটে গিয়ে গরু কেনা হয় কিনা? আলহামদুলিল্লাহ আমি সবসময় হাটের থেকে কিনে, আমি গরু কিনে রাখছি আগে কিনে রাখছি, তারপর দেখি আরও কিনবো, দেখি আলহামদুলিল্লাহ হাটে হয়, বাট তারপর আমার বাসায় এখানে হাট, এখান থেকে বেশিরভাগ নেই। ক্রিকেট জীবনে ঈদ আর এখনকার ঈদের মধ্যে কতটা পার্থক্য? দেখেন এখন ঈদটা হলো যে আমার ফ্যামিলির জন্য, আমার পাড়াবাসীর জন্য, আর তখন ঈদটা আমার দেশের জন্য ছিল, বিকজ তখন দেশ আমাকে পাঠিয়েছে দেশের পতাকা নিয়ে, যে বিদেশে দেশের মাটির থেকে আরেক দেশে গিয়ে আমাদের পতাকাটা তোলা, তখন কিন্তু আমাদের ঈদটার স্মরণ থাকতো না। দেখা যায় যে আপনি চিন্তা করে দেখেন, খেলা অনেক দেখেন যে অনেক সময় কিন্তু আমাদের ঈদের দিনে খেলা হয়েছে, তা আমরা কিন্তু ওই চিন্তাটা করি না, বাট আমাদের দেশ পাঠাচ্ছে যেন আমাদের দেশের সুনামের জন্য, তা আমরা কিন্তু ঈদের দিকে কখনো চিন্তা ভাবনা, হ্যাঁ যখন খেলা শেষ হতো তখন বাসায় দেখা যায় রাত্রে ফোন দিতাম যে না আজকে ঈদ দেশে, তাই আলহামদুলিল্লাহ। তো এইটা একটা আপনি সময় এটা বলে দেয় যে আপনি কি করবেন। পরিবারকে ছেড়ে ঈদ করতেন বা ঈদ করা হতো না ঠিকভাবে, সেভাবে কষ্ট হতো না? কষ্ট বললে তো হবে না, এরকম আমার মতন দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছে ফ্যামিলিতে ঢাকায়, তাই ওদের যাচ্ছে না, তা আলহামদুলিল্লাহ আমরা মনে করি ওইটাও ওদের সাথে একটা শেয়ার করলাম, ওদের পার্টে আমরা একটা হলাম, কারণ কি অনেক দেশে আমরা গেতাম যে বাঙালিরা আসতো, এই যে এইটা একটা মহব্বত, এটা তো অনেক, ওরাও তো একটা ফ্যামিলি রেখে ওরাই ওখানে ঈদ করতেছে, তাই আমি মনে করি যে এই যে একটা ওদের সাথে শেয়ার করাটা এটাও একটা বড় পাওনা। আপনি কোরবানির ঈদের সময় কখনো সিরিজে ছিলেন, এমন হয়েছে? অনেকে আছে, 2003-এ সাউথ আফ্রিকা, ওর আগে আমাদের নামিবিয়া ছিল, এই কোরবানি ঈদ ছিল, এরকম ঈদ অনেক জায়গায় আমরা করেছি। তখন তো তাহলে কোরবানি দেওয়া হতো, ঈদের দিনটা কীভাবে কাটতো? আমরা যে ঈদের পরের দিনকে আমাদের খেলা ছিল, ঈদের দিনকে প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস থেকে অনেক মসজিদ অনেক দূরে ছিল, তা কয়েকজন সিকিউরিটি নিয়ে গেছিলো, তা আমরা যাইনি, তো ওখানে বাঙালিরা আমাদের রাতে কোরবানির মাংস নিয়ে আসছে পাক করে। তো এই যে একটা যেটা বললাম যে একটা দেশের মানুষের সাথে একটা মিল মহব্বত করা, ওরা তো দেশে ফ্যামিলি রেখেছে, আমরাও ফ্যামিলি রেখেছি, ওদের এই যে একটা আসা যাওয়া, ওদের সাথে একটা মিলমিশে হওয়াটা, তো এইটাই একটা মনে করো অনেক বড় পাওনা, যেটা মানুষের টাকা পয়সাতে হবে না। এখনো কতটা মানুষের ভালোবাসা পান, দেখা হলে কেমন রেসপন্স করে? আলহামদুলিল্লাহ মানুষের, রফিক, আমি আজকে বাংলাদেশ টিমে অনেক কৃতজ্ঞ যে রফিকের এক নামে চিনে, যে বাংলাদেশের ক্রিকেটে আমি কিছু একটা করেছি, এটার জন্য বাংলাদেশের মানুষ আমাকে চিনে। মানে আপনাকে আসলে অনেকটা মানুষজন হার্ড হিটার হিসেবে চেনে, যে খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করতো মোহাম্মদ রফিক কখন নামবে, যে অন্তত 2-1টা হলে ছক্কা মারবে। আলহামদুলিল্লাহ চেষ্টা করতাম, বাট চেষ্টা তো শেষ না, চেষ্টা করি বাট চেষ্টা করতাম, দেখি না কি হয়। যখনও টি-20-র ওভাবে প্রচলন হয়নি তখন আপনি টি-20 স্টাইলে ব্যাট করতেন, ভাবনাটা কোথায় আসলো বা আপনার ওইটা কেন করা হয়? আর দেখেন ওই লেভেলটা নিজের ভাবে তৈরি করতে হবে, কারণ আমি যেখানে ব্যাটিং করতাম দেখা যায় যে ওইখান থেকে বলের থেকে বেশি রানের দরকার, তো ওই রকম প্রিপারেশনটা কিন্তু আমার নিতে হয়, কারণ আমি যদি 8-9 ব্যাটিং করি তা দেখা যায় যে ওইখানে 12-15 করে অনেক সময় রান রেট থাকে, তো এই দ্রুত রানটা কীভাবে তুলবো, তো ওখানে দেখা যায় আমি আছিলাম, আমার পরে আবার দেখা যায় যে মাশরাফি নামতো, মাশরাফির পর দেখা যায় অনেক সময় যদি উইকেট আলরি পড়ে যায় দেখা যায় ওইখানে পাইলট নামতো, তো সুতরাং আমাদের এইভাবে কিন্তু একটা প্রিপারেশন এভাবে ওইভাবে কিন্তু আমরা তখন তৈরি হতাম, বা যখন গর্ডেন গেম ছিল তখন কিন্তু আমাদের ওইভাবেই তৈরি করতো। তাই সুতরাং আমি এই জন্যই বললাম যে অনেক কিছু যে আমাদের প্লেয়ারের যে পার্ট আপনার ল্যাকিংটা আছে, এই যে এখান থেকে ল্যাকিংটা আমরা চলে যাচ্ছি। আমি এটা আগেই বললাম আপনার যে আমরা 3 ক্যাটাগরি ক্রিকেট খেলি, কিন্তু দেখা যাচ্ছে 3টা ক্যাটাগরি একই রকম ক্যাটাগরিতে খেলতেছি, কোনো পার্ট আমরা কিন্তু আলাদা করে নিচ্ছি। আপনার ওয়ানডে যেরকম খেলতেছি 22 সেভাবেই খেলতেছি, আবার টেস্ট যেরকম খেলতেছি ওয়ানডের মতনই খেলতেছি।
তাই সুতরাং আমরা এটা না, আপনার 3টা ডিপার্টমেন্ট, আপনার 3 ধরনের প্র্যাকটিস থাকতে হবে, 3টা ডিপার্টমেন্ট নিয়ে 3 ধরনের কাজ করতে হবে। সবশেষ আপনার ভক্তদের জন্য, বিডি কিক টাইমের দর্শকদের জন্য ঈদ উপলক্ষে ঈদ মোবারক দেশবাসীকে, এবং সামনে কোরবানি ঈদ ইনশাল্লাহ। আমি মনে করি আপনার আশেপাশে যারা আছে সবাই গরিব বড়লোক নিয়ে সবাই ঈদ করবেন, এবং সবাইকে ঈদের মাংসটা সবাইকে দিবেন। এবং যেসব গরিবগুলো আছে এরা কিন্তু তাকিয়ে থাকে আপনাদের জন্য, যেন অনেক গরিব আছে দেখা যাচ্ছে যে আপনি বছরে 1বার 2বার মাংস পেতে পারেন না, বাট এই কোরবানি ঈদটা কিন্তু গরিবের জন্য। তা আমি মনে করব বা আমি আপনাদের রিকোয়েস্ট করব যে গরিবের দিকে একটু তাকাবেন, ইনশাল্লাহ আমি মনে করি ঈদটা সবার জন্য ভালো হবে। ঈদ মোবারক।